হ্যালো, গুড ইভিনিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি। আজকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে টেকনিশিয়ানে আসা কিছু কোশ্চেন, অ্যাডভান্সের কিছু কোশ্চেন, জিওমেট্রির, জ্যামিতি এবং পরিমিতির কিছু অঙ্ক আমরা করব। ঠিক আছে, দেখে নাও, তোমাদের এই ক্লাসটা খুব হেল্পফুল হবে। যারা যারা টেকনিশিয়ান এক্সাম দেবে সামনেই, তাদের জন্য খুব হেল্পফুল হবে ক্লাসটা, দেখে নাও। তো এখানে দেওয়া আছে 1 নম্বর কোশ্চেন, কি দেওয়া আছে? ত্রিভুজ পি কিউআর কোণ কিউ সমান কোণ আর এবং কিউ আর সমান 12 সেমি, পি আর দেওয়া আছে 10 সেমি এবং পিএস কিউ আর এর উপর লম্ব হলে পিএস এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা ছবিটা এঁকে নিচ্ছি। দেখো, আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এটা একটা ত্রিভুজ, নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর। এবার দেখো কি বলেছি, কোণ কিউ, এই কোণ কিউটা কোণ আর এর সাথে সমান। এখানে দেওয়া আছে কোণ কিউ সমান কোণ আর। ওকে, এবার দেখো ঠিক আছে, পিএস কিউ আর এর উপর লম্ব। আমি পরে দেখছি, এটা ছবিটা আঁকার জন্য এটা করে নিয়েছি, লম্বটা করে নিয়েছি। পিএস, এটা হচ্ছে আমাদের এস। ঠিক আছে, পিএস কিউ আর উপর কি হচ্ছে, লম্ব হচ্ছে। ঠিক আছে, এটা এস যদি করে নিই, এর নাম এস। তাহলে কিউ আর সমান 12 সেমি, টোটাল বাহুটা হবে আমাদের, কিউ আর কি দেওয়া আছে আমাদের 12 সেমি, পি আর দেওয়া আছে 10, পি আর দেওয়া আছে 10। এবার দেখো, একটা জিনিস তোমাদের বোঝাচ্ছি, কোণ কিউ সমান যদি কোণ আর হয়, তাহলে দেখো এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে এর বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান হবে। আমরা কি জানি, ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হয়। তাহলে কোণ কিউ সমান যদি কোণ আর হয়, তাহলে আমরা বলতে পারি পি আর, কোণ কিউ এর বিপরীত বাহু কি পি আর কোণ আর এর বিপরীত বাহু পি কিউ, এরা পরস্পর কি হবে, সমান হবে। আর পি আর এর মান কত, পি আর যদি 10 হয়, এটাও কি হবে 10। তাহলে এটা আমরা কি পাচ্ছি, দুটো বাহু সমান, এই বাহুটা 10, এই বাহুটা সমান। তাহলে এটা আমাদের কি ত্রিভুজ হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ। আর মনে রাখবে, সমদ্বিবাহু ত্রিভুজের যেটাই আমাদের লম্ব, অর্থাৎ লম্ব অর্থাৎ মানে কি, এটাই হাইট, যেটাই আমাদের উচ্চতা হবে সেটাই আমাদের কি হবে, মধ্যমা। ত্রিভুজের কি হবে, মধ্যমা। তাহলে পিএস আমাদের উচ্চতাও হবে, পিএসটা এখানে আমাদের উচ্চতা বলতে পারি এবং মধ্যমাও বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, মধ্যমা। আর মধ্যমা বিপরীত ভাগে দুটি সমান ভাগে ভাগ করে, তাহলে এটা টোটাল আমাদের 12। তাহলে এটা 6 হলে এটা আমাদের কত হবে, 6 হবে। কিউ এস 6, এস আরও কি হবে, 6 হবে। আমাদের বের করতে বলে পিএস। এখানে পিএস, পিএস যখন আমরা বের করবো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ। পিএস আর কি, সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ পিএস আর কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের আমরা ফর্মুলা কি জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি, এটা লম্ব এটা ভূমি। তাহলে আমরা যদি লম্ব বের করতে, এখানে আমাদের লম্ব আমাদের কি, লম্ব আমাদের পিএস, এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে পিএস সমান আমরা কি করতে পারি, রুট আন্ডার অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার, দেখো অতিভুজ এখানে করে আছে পি আর, পি আর এর স্কোয়ার মাইনাস ভূমি কত, এস আর, এস আর আমাদের ভূমি, এস আর এর স্কোয়ার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা পি আর এর ভ্যালু জানি, পি আর এর কত আছে, পি আর দেওয়া আছে এখানে 10, 10 এর স্কোয়ার মাইনাস 6 এর স্কোয়ার। এবার দেখো, তাহলে আমরা 10 এর স্কোয়ার কি 100 মাইনাস 36 সমান কত হয় বলতো, √64। আর √64 হবে এখানে, আর √64 এর ভ্যালু কত, 8। তাহলে আমার পিএস এর মান কত পেয়ে গেলাম, 8। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। নেক্সট আমরা 2 নম্বর অঙ্ক দেখবো। ঠিক আছে, 2 নম্বর অঙ্কতে আমাদের দেখো এখানে দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা 13, 8 tan স্কোয়ার থিটা প্লাস 8 cot স্কোয়ার থিটার মান কত? তাহলে আমরা এখানে কি করবো, দেখো tan থিটা প্লাস cot থিটা সমান 13, একে আমরা বোথ সাইড স্কোয়ার করে নেব। বোথ সাইড যদি স্কোয়ার করে নিই, তাহলে আমাদের কি হবে, দেখো এটা হবে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 2 tan থিটা cot থিটা সমান 169। ঠিক আছে, সমান কি হবে, 169। আর এখানে দেখো tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 2, আমরা কি জানি tan ইন্টু cot কি হয়, 1 হয়। তাহলে এটা কি হবে, 2 ইন্টু 1, 2 হবে
169। তাহলে আমাদের এখানে বেরিয়ে গেল tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান দুইটা এদিকে গেলে কি হবে 167। ঠিক আছে, 167 হয়ে গেল। এবার আমার কি বের করতে বলেছে দেখো, যদি আমরা এখানে যদি করি, আমাদের কি বলেছে 8 tan স্কোয়ার থিটা প্লাস 8 কট স্কোয়ার থিটা। আমরা কিছু করবো না, দুই দিকে 8 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে 8 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় আমাদের, 8 7 56 6, তাহলে শেষে ইউনিট ডিজিট 6 আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা 1336। আমরা কিছু দেখবো না। ঠিক আছে, আমাদের 2 নম্বর অপশন কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন আমাদের দিয়েছে, দেখো বলেছে এখানে 6 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা একটা ষড়ভুজের এখানে একটা জিনিস জানতে হয় তোমাদের, সেটা আমি একটা ষড়ভুজ এঁকে নিচ্ছি। দেখো, ওকে, আমরা যদি ষড়ভুজের কর্ণগুলো ষড়ভুজের কর্ণগুলোকে আমরা যোগ করি, ঠিক আছে, আমাদের এটা একটা সুষম ষড়ভুজ যার প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের 6 সেমি করে। ঠিক আছে, যদি আমাদের কর্ণগুলো যুক্ত করি তাহলে আমাদের 6টি সমবাহু ত্রিভুজ পাবো, যার বাহুর দৈর্ঘ্য হবে কত, 6 সেমি। তাহলে আমাদের 6টি সমবাহু ত্রিভুজে বিভক্ত হবে। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের হচ্ছে, তাহলে 6টি আমরা পাচ্ছি, 6টি আমাদের সমবাহু ত্রিভুজ পাচ্ছি, 6টি ত্রিভুজ। তাহলে 6 ইন্টু আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আর বাহু কত আমাদের, 6 বাহু। তাহলে এই ক্যালকুলেশনটা করে দিলে আমাদের অ্যান্সার মিলে যাবে 4 ইন্টু 36। তাহলে 4 9 36, 9 6 54 √3। তাহলে আমাদের অ্যান্সার হবে 2 নম্বর অপশন 54 √3। তাহলে এটা মনে রাখবে তোমরা, একটা যদি সুষম ষড়ভুজ তার বাহু দেওয়া আছে 6 সেমি, যদি কর্ণগুলো আমাদের যোগ করি তাহলে 6টি সমবাহু ত্রিভুজ পাবো যার বাহু 6। সেটাই আমরা করেছি 6 ইন্টু, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, নেক্সট আমরা 4 নম্বর কোয়েশ্চেন দেখবো। তো 4 নম্বর কোয়েশ্চেন আমাদের কি বলছে, যদি কোনো সুষম বহুভুজের প্রত্যেক অন্তঃকোণ 165 ডিগ্রি হয় তবে বহুভুজের বাহু সংখ্যা কত। ঠিক আছে, তোমরা জানো, আমরা কি জানি যে বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি কি হয়, 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে করব অন্তঃকোণ প্লাস বহিঃকোণ। যদি না জানা থাকে তুমি এটা লিখে নাও। আমরা কি জানি অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি কি হয়, 180 ডিগ্রি। ঠিক আছে, আমাদের দেখো এখানে অন্তঃকোণ দেওয়া আছে, বহিঃকোণ আমরা কত হয়, বহিঃকোণ হবে তাহলে 180 ডিগ্রি, আর অন্তঃকোণ তো দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, 165। 165 যদি অন্তঃকোণ হয় তাহলে আমাদের বহিঃকোণের মান কত হবে, 15 ডিগ্রি। ঠিক আছে, আর আমরা কি জানি, আমরা আরেকটা থিওরি কি জানি, যে বহুভুজের বাহু সংখ্যা, কোন সুষম বহুভুজের বাহু সংখ্যা কি হয় বলতো, 360 বাই বহিঃকোণ, 360 বাই বহিঃকোণ, মনে রাখবে 360 বাই বহিঃকোণ। এখানে আমাদের 360, আর বহিঃকোণ কত আছে আমাদের, বহিঃকোণ কত, বাইরের কোণটি 15। 15কে যদি আমাদের ডিভাইড করা হয় তাহলে কত হবে, দেখো 15 2 30, 15 4 60, তাহলে 24। আমাদের অ্যান্সার হবে, আমাদের বহুভুজের বাহু সংখ্যা কত হবে, 24। ওকে, নেক্সট আমরা দেখবো 5 নম্বর কোশ্চেন দিয়েছে ত্রিকোণমিতির একটা কোশ্চেন। তো সেক স্কোয়ার এ, আমরা কোশ্চেনটা লিখে নিচ্ছি আবার। ঠিক আছে, কি দেওয়া আছে, সেক স্কোয়ার এ প্লাস ব্র্যাকেটে আছে কোসেক স্কোয়ার এ -1 প্লাস 1 প্লাস টেন স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ এর ভ্যালু কত, এটাই আমাদের বের করতে হবে। দেখো, এই অঙ্কটা করার আগে তোমাদের দুটো ফর্মুলা আমি লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, রেড কালিতেই আমি লিখে দিচ্ছি দুটো ফর্মুলা, মনে রাখবে। 1 প্লাস টেন স্কোয়ার থিটা কি হয় আমাদের, সেক স্কোয়ার থিটা, মনে রাখবে একটা সূত্র। আর একটা সূত্র আছে এখানে, যেটা 1 প্লাস কট স্কোয়ার থিটা কি হবে, কসেক স্কোয়ার থিটা। তিনটা সূত্রই তোমরা মনে হয়, আরেকটা সূত্র তোমরা জানো,
তাও লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, অনেক অঙ্ক হয়ে যাবে এই সূত্র থেকে। দেখো এখানে আমরা কি করব, তাহলে এখানে আমরা সেক স্কোয়ার এ আছে, সেক স্কোয়ার এ করে নেব। ওকে, এবার দেখো ব্র্যাকেটের মধ্যে কি আছে, কসেক স্কোয়ার এ মাইনাস 1। তাহলে দেখো এই সূত্র থেকে যদি আমাদের ওয়ানটাকে ওইদিকে নিয়ে চলে যায়, ওয়ানটা তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কসেক স্কোয়ার এ মাইনাস 1 এর ভ্যালু কি হবে, কট স্কোয়ার এ করতে পারি আমরা। এবার দেখো আর 1 প্লাস টেন স্কোয়ার, 1 প্লাস টেন স্কোয়ার মানে কি, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার। এবার দেখো কট স্কোয়ারে কেটে গেল, তাহলে এখানে আমাদের কি পড়ে থাকবে, দুটো সেক স্কোয়ারে, তাহলে 2 সেক স্কোয়ার এ। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 4। ওকে, আশা করি তোমরা বুঝেছো এটা। নেক্সট আমরা 6 নম্বর কোশ্চেন দেখবো। তো 6 নম্বর কোশ্চেন কি বলেছে, ত্রিভুজ এবিসি এর কোণ এ 50 দেওয়া আছে, বি কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি, তবে কোণ এ এর বহিঃ কোণের মান কত। মনে রাখবে কোন প্রশ্নটা ভালো করে পড়ে তোমার পরীক্ষার সময়, কোণ এর বহিঃ কোণের মান বলেছে। ঠিক আছে, তাহলে আমরা ছবিটা এঁকে নেবো। দেখো ছবিটা আঁকলে অঙ্কটা সহজে হয়ে যাবে। তাহলে আমাদের নাম দিচ্ছি এ বি সি। ঠিক আছে, আমি এখান থেকে নাম দিলাম এবিসি। দেখো এ কোণটা দিয়েছে আমাদের কত ডিগ্রি, 50 ডিগ্রি দেওয়া আছে বলো। বি কোণটা কত দেওয়া আছে, 70 ডিগ্রি। ওকে, আর কি দিয়েছি, এ কোণের বহিঃ কোণ। তাহলে এ কোণের বহিঃ কোণ কি হবে বলতো, এই এটা যদি আমরা সি এটাকে ডি পর্যন্ত যদি বাড়ানো হয় সাপোজ, তাহলে এই যে কোণটা পাবো সেটাই হবে এ কোণের বহিঃ কোণ, আর এটা আমাদের অন্তঃকোণ। ঠিক আছে, আর আমরা এর আগে কি জেনেছি, বহিঃ কোণ আর অন্তঃকোণের যোগফল কি হয়, 180 ডিগ্রি। তাহলে তোমরা সহজে এখানে বের করতে পারবে যে এ কোণটার বহিঃ কোণের মান কত হবে। এটা যদি 50 হয় তাহলে এটা নিশ্চয়ই কত হবে, 130 ডিগ্রি। ঠিক আছে, তোমরা এইভাবে সহজে অঙ্কটা করে নিতে পারবে, এ কোণের বহিঃ কোণের মান। আবার দেখো যদি এই কোণটা যদি দেওয়া না থাকতো, এই কোণটা যদি দেওয়া না থাকতো তখন কি করতে, তখন যদি সি কোণটা দেওয়া থাকতো, তাহলে এই বহিঃ কোণের মানটা হবে এই বিপরীত অন্তঃকোণের সমষ্টির, যে এটা এটা যদি 70 হয়, এটা যদি আমাদের 50 হতো, তখন ধরো যদি 50 হতো তখন আমাদের কি হতো বলতো, এই কোণটা এই বহিঃ কোণের মান হবে বিপরীত অন্তঃকোণের সমষ্টির সঙ্গে সমান হবে। ঠিক আছে, মনে রাখবে এটা যখন আমরা ত্রিভুজ পড়ো তখন ভালো করে সব রুলগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে তোমাদের, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। নেক্সট আমরা 7 নম্বরটা দেখবো। হ্যালো, এবার দেখো 7 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, দেওয়া আছে আমাদের, কোশ্চেনটা আমি লিখে নিচ্ছি, সাইন 54 ডিগ্রি প্লাস কস 75 ডিগ্রিকে কি বলেছে, 0 থেকে 45 এর মধ্যে কোণের ত্রিকোণমিতীয় অনুপাতে প্রকাশ করো। তাহলে আমাদের যে কোণগুলো হবে সেগুলো 0 থেকে 45 এর মধ্যে হতে হবে। ঠিক আছে, দেখো আমরা কিভাবে করবো এটা। তাহলে সাইনকে আমরা লিখতে পারি, এই সাইন 54 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি করতে পারি, প্লাস এই কস 75টাকে আমরা করতে পারি 90 মাইনাস 15 ডিগ্রি। ঠিক আছে, সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, আমাদের কস থিটা হয়। তাহলে এখানে আমাদের কি হবে, কস 36 ডিগ্রি, আর এখানে কস 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি কত হবে, কসটা চেঞ্জ হবে কিসে, সাইনে, সাইন 15 ডিগ্রি। এগুলো আমরা পড়েছি, মনে রাখবে তোমরা যখন ত্রিকোণমিতি পড়াও তখনও আমরা বলে দেবো, মনে রাখবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, কস থিটা হয়। যদি কস 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, সেটা কিসে পরিণত হবে, সাইন থিটাতে পরিণত হবে, মনে রাখবে। ঠিক আছে, ওকে, আশা করে বুঝেছো। তাহলে আমাদের কি কস 36 ডিগ্রি সাইন 15 ডিগ্রি কত নম্বর অপশনে আছে, দেখো কত নম্বর কোশ্চেন, এখানে অপশনে একটু ভুল করা আছে, এটা ঠিক করে নাও। দুটোই 18 ডিগ্রি হয়ে গেছে, এটা সাইন 15 ডিগ্রি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন 2। নেক্সট দেখো এখানে কি বলেছে, যদি কোনো আয়তক্ষণের আয়তন দেওয়া আছে আমাদের কি, ভলিউম দেওয়া আছে আমাদের আয়তক্ষণের 3x² মাইনাস 27। ঠিক আছে, এবার বলেছে
হয়, তবে বাহুগুলির সম্ভাবিত মান কি হবে, সম্ভাবিত মান, ঠিক আছে। এখানে দেখো তোমরা অপশন ধরো, অপশন দেখে পরে করে নেবে, অ্যান্সারটা দেখা সহজে হবে। দেখো এখানে দেখো -27 আছে আমাদের, যদি মাইনাসের সাথে গুণ করি তাহলে কি হবে, এই তিনটা যদি মাইনাসে গুণ করি তাহলে আমাদের কি হবে, এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হবে আমাদের মাইনাস হবে। ভলিউম কখনো কি মাইনাস হবে, আয়তন কখনো মাইনাস হবে, তাহলে এই অপশনটা আমাদের কি হবে না। আবার দেখো এক্স এক্স স্কোয়ারের সাথে এক্স যদি আমরা গুণ করি তাহলে এক্স কিউব হয়ে যাবে, তো এক্স কিউব, এখানে কোনো টার্ম এক্স কিউব আছে, নেই, তাহলে এটাও আমাদের হবে না, ঠিক আছে। এবারে দেখো এইখানে দেখো, আর এটা তো হবেই না, তিনটা তিনে গুণ করলে আমাদের কত হয়, 27 হয়, নিশ্চয়ই এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। 3 ইন্টু, দেখো এটা যদি আমি চেকও করি তাহলে বুঝে যাবে সহজেই, 3 ইন্টু x-3 ইন্টু x+3, দেখো এটা কত হবে। তো আমরা কি 3 ইন্টু, আর এটা কি জানি, a প্লাস বি, আর a মাইনাস বি সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার কত হয়, 9 হয়, তাহলে 3x² মাইনাস 27 হচ্ছে, ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কি 3, তোমরা অপশন দেখে পরে তোমরা সহজে অঙ্কটা করতে পারবে। 9 নম্বরে দেখো দেওয়া আছে, যদি কোনো গোলকের ব্যাসার্ধ 10% কমানো হয় তবে গোলকের আয়তনের শতকরা কত কমবে। গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, গোলকের আয়তনের সূত্র হবে 4/3 পাই আর কিউব, পাই আর কিউব, ঠিক আছে, এটাই হয়। তাহলে আমাদের গোলকের ব্যাসার্ধটা, এটা তো আমাদের কি ধ্রুবক রাশি, তাহলে আমাদের গোলকের আয়তন আমাদের ব্যাসার্ধের সঙ্গে কি হবে, সমানুপাতে চেঞ্জ হবে, ঠিক আছে, আর কিছু দেখবো না। এবার দেখো যদি কোনো গোলকের ব্যাসার্ধ, এখানে আর ব্যাসার্ধ ধরে নেবো, আর এখানে আমাদের আয়তন করব, ঠিক আছে। যখন মনে করি কোনো ধরো কোনো গোলকের আমরা ব্যাসার্ধ ধরে নিলাম আর, তখন এর আয়তন কত হবে, আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব। আমাদের কি আয়তন কার উপর নির্ভর করে, আর এর কিউব আমাদের দেখবো কত হবে, ধরো আর-এর কিউব 1000, ঠিক আছে, আর-এর কিউব কত হবে, 1000 হবে, ঠিক আছে, কারণ আমাদের আয়তন আর-এর কিউবের উপরই নির্ভর, আর এর উপর, যখন আমাদের আর হবে। এবার দেখো যখন গোলকের ব্যাসার্ধটি আমাদের 10% কমে যাওয়া মানে কি 10 থেকে 9 হয়ে যাওয়া, 9 যখন হবে তখন আমাদের আর-এর কিউবের ভ্যালু কত হবে দেখো তো, 9 9 9 81, 9 কে 9, 9 8 72, 729, ঠিক আছে। এবার দেখো এটা আমি শর্ট প্রসেস করছি আমি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এবার দেখো কত কমে যাচ্ছে কত, 1 3 আর কতই 10, 3 7 10, হাতে 1 8 2, আমাদের কত কমেছে 271 কমে যাচ্ছে, তাহলে আমাদের 271 কত তো কমছে, 1000-এ কমছে 271, 100-তে কত কমবে, 27.1, এখানে অ্যান্সার হয় আমাদের 27.1। তোমরা এটা সহজে সহজে নিয়ম কিভাবে করে পরীক্ষার সময় সেটা আমি বোঝালাম, কারণ আমাদের আয়তন আমাদের ব্যাসার্ধের উপর নির্ভর। তাহলে দেখো আমরা ব্যাসার্ধটা এখানে আর করবো, এখানে আর কিউ করবো, যখন আমাদের ব্যাসার্ধ 10 হচ্ছে তখন আমাদের আর কিউ এর ভ্যালু কত হচ্ছে 1000, আর যখন আমাদের 10% কমে যাচ্ছে অর্থাৎ 10 থেকে আমাদের 9 হচ্ছে যখন ব্যাসার্ধ, তখন আমাদের আর কিউ এর ভ্যালু কত হবে 729, তাহলে কত কমে যাচ্ছে 271, 1000-এ কমছে 271, 100-তে কত, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা বেসিক ভাবে কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে। দেখো এই অঙ্কটা আমি বেসিক ভাবে তোমাদের বোঝাচ্ছি, বেসিক ভাবে তোমরা কিভাবে করবে দেখো। তাহলে আমাদের মনে করি কোনো 10 ধরে নিচ্ছি, আমার ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমাদের কত 10 ধরে নিচ্ছি, ওকে, 10 ধরে নিলাম, তখন আমাদের আয়তন কি হবে, ভি সমান কত হবে 4/3 পাই আর কিউ, আর এর ভ্যালু কত আমাদের 10, 10-এর কিউ, তাহলে আমাদের আয়তন কত হবে 1000 গুণিত 4/3 পাই, কি আছে এখানে, কোনো একক দেওয়া নয়, তাহলে কোনো কিউবিক সেন্টিমিটার করতে পারো, মিটার করতে পারো, ঠিক আছে, ঘন একক করতে পারো, ঘন একক করে দিচ্ছি আমি, ঠিক আছে, একক, কোনো ঘন একক, যেহেতু আমাদের একক দেওয়া নেই, মিটার বা সেন্টিমিটার কি হবে পার্টিকুলার কোনো দেওয়া নেই। এবার দেখো যখন আমাদের ব্যাসার্ধ আমাদের 10% কমে যাওয়া মানে অর্থাৎ কি হচ্ছে আমাদের 9, তখন আমাদের আয়তন কি হবে 4/3 পাই ইন্টু 9-এর কিউব, ওকে।
তাহলে আমাদের 9 কিউবের ভ্যালু কত জানি আমরা? 729। 729 ইন্টু 4/3 পাই ঘন একক করে নিলাম। এবার দেখো কত কমছে। আমরা এটা প্রথমেরটা ধরে নিলাম V1, এটা পরেরটা V2, তাহলে V1 মাইনাস V2, V1 মাইনাস V2 কত হচ্ছে দেখো। ঠিক আছে, 1000 থেকে 729 বিয়োগ করলে কত হয়? 271। আর এটা তো আমাদের কমন, কত হবে? 4/3 পাই ঘন একক। ঠিক আছে, একক তো সেম থাকবে। ঠিক আছে, তোর বুঝেছো? এবার আমাদের কমে হচ্ছে, কত কমছে? 271 ইন্টু 4/3 পাই। কত তো কমছে। আগে আমাদের কত কত ছিল? আমাদের আগে V1 কত ছিল? 4/3 ইন্টু পাই ইন্টু 1000, এটাই ছিল আমাদের V1 এর ভ্যালু, এটাই ছিল। আর আমাদের কমেছে কত? 271 ইন্টু 4/3 পাই। ঠিক আছে, আর 100তে কত কমেছে? যদি আমাদের, যেহেতু আমাদের শতকরা বের করতে বলেছে, দেখো আমাদের ক্যান্সেল হয়, 4/3 পাই, 4/3 পাই কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, আমাদের অ্যান্সার কত হলো? 27.1%। ঠিক আছে, আমরা ওইখানে কি করেছি, যেটা আগে করলাম শর্ট নিয়মটা, সেখানে আমরা এই ধ্রুবক রাশিটাকে লিখিনি। ঠিক আছে, কারণ আমাদের আয়তনটা আর এর উপরে ডিপেন্ডেন্ট, তাই আমরা ডাইরেক্ট আগে যেভাবে করলাম সেভাবে করতে পারি, আর এটা হচ্ছে বেসিক। নেক্সট আমরা 10 নম্বর কোশ্চেন দেখবো। দেখো 10 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? cosec 2 থিটা, আমি লিখে নিচ্ছি কোশ্চেনটা আবার, cosec 2 থিটা সমান sec থিটা মাইনাস 30 ডিগ্রি। তাহলে থিটার মান কত, এটা বের করতে হবে। এটা বের করার আগে আমি তোমাদের কয়েকটা কনসেপ্ট বা সূত্র আমি লিখে দিচ্ছি এখানে, তোমরা দেখে নাও। ঠিক আছে, আমরা যদি আমাদের সাইন থিটা সমান কস থিটা হয়, মনে রাখবে, বা ট্যান থিটা সমান কট থিটা হয়, বা কসেক থিটা সমান সেক থিটা হয়, ওকে, তখন আমাদের কি করবো বলো তো? তখন আমাদের কি হবে? সরি, এখানে 1 মিনিট ওয়েট, তো একটু মিস্টেক হয়েছে। ঠিক আছে, এটা থিটার জায়গায় তুমি আলফা করে নাও। ঠিক আছে, সরি, সাইন থিটা সমান কস আলফা, এটা আলফা করে নাও। ঠিক আছে, তখন আমাদের কি হবে দেখো, থিটা প্লাস আলফার ভ্যালু কি হবে? 90, মনে রাখবে, থিটা প্লাস আলফার ভ্যালু কি হবে? 90। যদি আমাদের সাইন থিটা সমান কস আলফা, টেন থিটা সমান কট আলফা, কসেক থিটা সমান সেক আলফা যদি এ দেওয়া থাকে, যদি সাইন থিটা যদি কস আলফা দেওয়া থাকে, তাহলে আমাদের থিটা প্লাস আলফার ভ্যালু কত হবে? 90 হবে। এখানে টেন থিটা প্লাস কট আলফা যদি দেওয়া থাকে, তখনও আমাদের থিটা এবং আলফার ভ্যালু 90 হবে। এবং কসেক থিটা এবং সেক আলফা যদি দেওয়া থাকে, তাহলে থিটা প্লাস আলফা সমান কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এই ফর্মুলায় অ্যাপ্লাই করবো। দেখো এখানে আছে cosec 2 থিটা সমান sec থিটা প্লাস 30। তাহলে এটা যদি আমাদের থিটা হয় আর এটা আলফা হয়, তাহলে দেখো আমরা কি করব, 2 থিটা প্লাস থিটা মাইনাস 30 সমান কি হবে? 90। ওকে, এবার দেখো, এবার আমরা সলিউশনটা করে নেবো সহজে। 2 থিটা প্লাস থিটা মাইনাস 30 সমান কি হবে? 90। এবার দেখো 2 থিটা, তাহলে আমরা কি, আর থিটা 3 থিটা সমান কি হবে? 30টা ওইদিকে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, 120 হয়ে যাবে, আর থিটার মান কত চলে আসবে? 40। ওকে, আশা করি তোমরা বুঝেছো। কোনো জায়গায় তোমাদের অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আশা তোমাদের এই ক্লাসটা খুব হেল্পফুল, অবশ্যই তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো।